আপনার আদরের সন্তান কি কথা শোনে না? ভেবে দেখেছেন এর পেছনে আপনার নিজের কোনো ভুল নেই তো? আজ জানব পীর জুলফিকার আহমদের উপদেশ। সন্তান আল্লাহর দেওয়া পবিত্র আমানত, আর আমানতের খেয়ানত শুধু মারধর নয়, বরং তাদেরকে সঠিক তরবিয়ত না দেওয়া বা দিন থেকে দূরে রাখা বড় খেয়ানত। মনে রাখবেন, সন্তান আপনার মুখের উপদেশ শোনে না, বরং তারা আপনার কাজ অনুসরণ করে। তাই নিজে যা করবেন সন্তান সেটাই শিখবে ও জীবনে ফলাবে। তাদেরকে নামাজ পড়ার উপদেশ দেওয়ার আগে নিজের ঘরে নামাজের সুন্দর পরিবেশ তৈরি করুন, কারণ বাবার চরিত্রই সন্তানের জীবনের প্রথম ও প্রধান পাঠ্যপুস্তক। হারাম রিজিক সন্তানদের শরীর গঠন করে ঠিকই, কিন্তু তাদের মাসুম অন্তর থেকে ঈমানের নূর কেড়ে নেয়। তাই সর্বদা হালাল উপার্জনের চেষ্টা করুন। মোবাইল ফোন সন্তানের হাতে তুলে দেওয়া মানে আসলে তাদের ভবিষ্যৎ ও চরিত্রকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। তাই প্রযুক্তির ব্যবহারে অত্যন্ত সতর্ক হন। সন্তানকে দামি খেলনা দেওয়ার চেয়ে আপনার সময় দেওয়া বেশি জরুরি, কারণ সন্তানকে সময় দেওয়াই হলো পিতামাতার জন্য সবচেয়ে মূল্যবান একটি সাদকা। মিথ্যাবাদী পিতামাতা কখনো সত্যবাদী সন্তান গড়তে পারে না। তাই সন্তানের সামনে ছোটখাটো বিষয়েও মিথ্যা বলা থেকে নিজেকে সব সময় বিরত রাখতে হবে। পিতামাতার ঝগড়া সন্তানের কচি হৃদয়ে আজীবনের জন্য ক্ষত সৃষ্টি করে। তাই তাদের সামনে উচ্চস্বরে কথা বলা বা তর্ক করা সম্পূর্ণ পরিহার করুন। রাগের মাথায় দেওয়া উপদেশ কোনো সংশোধন আনে না, বরং ঘৃণা জন্ম দেয়। তাই ভুল হলে একান্তে এবং ভালোবাসার সাথে বুঝিয়ে বলাই প্রকৃত তরবিয়ত। খারাপ বন্ধু সন্তানের ঈমানের নীরব ঘাতক। তাই আপনার সন্তান কার সাথে মিশছে এবং সময় কাটাচ্ছে সেদিকে সব সময় তীক্ষ্ণ নজর রাখা জরুরি। দিনকে কঠিন করে উপস্থাপন করবেন না, কারণ দিন সহজ। জোর করে নয়, বরং ভালোবাসার মাধ্যমে দিনকে সন্তানের হৃদয়ে প্রবেশ করানোর চেষ্টা করুন। সন্তানের সব চাহিদা পূরণ করবেন না, এতে তারা দুর্বল হয়ে পড়ে। বরং তাদেরকে বিলাসিতা নয়, সাদাসিধে ও অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত করে তুলুন। সন্তানকে ছোট ছোট দায়িত্ব দিন এবং তাদের কাজে উৎসাহ দিন, কারণ দায়িত্ব পালনই তাদের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব গঠনের মূল চাবিকাঠি। অন্যের সন্তানের সাথে নিজের সন্তানের তুলনা করবেন না। এই তুলনা তাদের মনে হিংসার বীজ বপন করে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস কমিয়ে দেয়। যে পিতামাতা সন্তানের জন্য দোয়া করেন না, তারা নিজেদের সবচেয়ে বড় শক্তির উৎস হারান। ছোট ছোট দোয়া সন্তানের বড় বড় জীবন গুছিয়ে দেয়। সন্তানকে সম্মান দিন, তবেই তারা সম্মান করতে শিখবে। মনে রাখবেন, পিতামাতার পারস্পরিক সম্মান ও ভালোবাসা সন্তানের জন্য এক নীরব কিন্তু শক্তিশালী তরবিয়ত। সর্বোপরি সন্তানের সবচেয়ে বড় তরবিয়ত হল পিতামাতার নিজেদের সংশোধন। তাই আসুন আমরা নিজেদের শুধরে নেই। আল্লাহ আমাদের সন্তানদের নেককার হিসেবে কবুল করুন।